আমার রাসূলের চরিত্র কেমন ছিল চিন্তা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যোহরের সালাত পড়ে মসজিদ থেকে বের হয়েছেন। আস্তে আস্তে করে রাস্তা দিয়ে হেঁটে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখে মদিনার বাজারে মানুষ বিক্রি করে, কেউ কেনাকাটা করে, সবই চলে। হঠাৎ করে তাকাইয়া দেখে আওলা কেশে, পাগল বেশে, চুল গোলা উস্কো কুস্কো, চেহারা মলিন কালো, কিবতি হাবশি গোলাম কৃতদাস, ঠোঁট মোটা, পাওয়ারের লাইনের মতো কাটা কাটা, দাঁত বের হয়ে গেছে, চোখ ছোট। এক কথায় তার চেহারার কোনো ডাইস ঠিক নাই। এমন একজন ব্যক্তি মদিনার বাজারে মাটির মধ্যে বসে, গাছের পাতার মধ্যে অথবা কলা পাতার মধ্যে সবজি গ্রাম থেকে এনে বাজারে বসে বসে বিক্রি করে। কিন্তু সকাল থেকে দুপুর গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত হয়ে যায়, একটা পয়সার সবজি কারো কাছে বিক্রি করতে পারে নাই। কেউ তার কাছ থেকে সবজি কিনে না, কারণ যুবকের হাত সুন্দর না, হয়তো ময়লা হাত দিয়ে সবজি ধরেছে, এই জন্য তার কাছ থেকে সবজি নিতে চায় না। শরীরের কাপড় ছেঁড়া, গামের দুর্গন্ধ, কেউ তার কাছেও আসে না। গোলাম কালো কৃতদাস, কেউ তার পাশে যায় না। গোলাম চোখের পানি ছেড়ে দিয়েছে, সারাদিন চলে গেল, আমি আমার সবজি বিক্রি করতে পারলাম না, না জানি কেমনে চলবো, কি হবে এনে চিন্তায় পড়ে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের অবস্থা লক্ষ্য করলেন। আস্তে করে বিশ্ব নবী সরকারে কায়নাত আস্তে আস্তে করে যুবকের কাছাকাছি পৌঁছে গেলেন। হাবশি গোলাম কৃতদাসের কাছে পৌঁছে গিয়ে পিছন দিক থেকে বগলের ভিতর দিকে দুটো হাত ঢুকায়া এই গোলামটাকে জড়াইয়া ধরলেন বুকের সঙ্গে। নিজের বুকটা গোলামের পিঠের সঙ্গে লাগাইয়া পিছন দিক থেকে জড়াইয়া ধরলেন। যুবক তাকাইয়া দেখে তিনি আর কেউ না, তিনি তো সরকারে কায়নাত আল্লাহর প্রিয় হাবিব। আল্লাহ রাসূল যুবকটাকে জড়াইয়া বলছেন, শোনো মদিনার মানুষেরা, ও মদিনার মানুষেরা শোনো, আমার এক বন্ধু গ্রাম থেকে সবজি নিয়ে শহরে এসেছে, আমি হলাম তার শহরের বন্ধু। আর যে সবজি নিয়ে এসেছে ও আমার গ্রামের বন্ধু। কেউ তার কাছ থেকে সবজি নিলা না, আমি রাসূল বসে গেলাম। কেউ আসনি আমার বন্ধুর কাছ থেকে সবজি নিবা, আমার হাতে দেব। ও কিন্তু আমার বন্ধু কালো হতে পারে, দেখতে সুন্দর নাই, গোলাম হতে পারে, হাবশি হতে পারে, কাপড় গুঁড়া ছেঁড়া হতে পারে, শরীরে ময়লা দুর্গন্ধ থাকতে পারে, কিন্তু তার দিলের ভিতরে আল্লাহর পরিচয় আছে, আমি রাসূলের মহব্বত আছে, আল্লাহর পরিচয় আছে, আমি রাসূলের মহব্বত দিলের ভিতরে আছে। তার কাপড় সুন্দর নাই, চেহারা সুন্দর নাই, আমার যায় আসে না। আমার বন্ধু এসেছে, গ্রাম থেকে এসেছে, সবজি বিক্রি করতে চায়, কেউ কি আসরে তার কাছ থেকে সবজি কিনবা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবার পরে মদিনার বাজারের সকল মানুষ হুমড়ি খেয়ে পড়ছে তার কাছ থেকে সবজি নিতে। সারাদিন যারা নেয় নাই, এখন দেখা যায় ডাবল ডাবল দামে তার কাছ থেকে সবজি নিয়ে যায়। কয়েক মিনিটের ভিতরে সব সবজি বিক্রি হয়ে গেল। যুবক চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছে, আল্লাহ, তোমার হাবিব আমাকে যে ভালোবাসা দিয়েছে, মানুষের কাছে বন্ধু বলে যে পরিচয় দিয়েছে, আল্লাহ তাআলা এটা কি শুধুমাত্র লোক দেখাবার জন্য আর সবজিগুলা বিক্রি করে দেওয়ার জন্যে? আমি গরিব মানুষ দেখে কেউ সবজি নেয় না, নবীজি বন্ধু বলে পরিচয় দিলেন, সবাই নিয়ে গেল এই জন্যে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, সত্যি কি আপনি আমারে ভালোবাসেন? সত্যি কি আমি আপনার বন্ধু? আপনি বলেন না। আল্লাহর রাসূল বলছেন, আমি তো বললাম তুমি আমার বন্ধু। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, কথা যদি সত্য হয়
এই সমাজে সন্তান পয়সাওয়ালা হয়ে গেলে বাবার পরিচয় দিতে চায় না, সন্তান অফিসের বস হয়ে গেলে কৃষক বাবার পরিচয় দিতে চায় না। বাবাকে সব জায়গায়, সব সোসাইটিতে, সব সমাজের সকল জায়গায় নিয়ে যায় না। হে তো চামচ দিয়ে খায়, বাপ হাত দিয়ে খায়। এই জন্যে বাপকে সব জায়গায় নিয়ে যেতে চায় না। আহারে গোলামের দল, এই বাপ তোরে পুরা জিন্দগি পিঠিয়ে উঠাইয়া মানুষ করছে, আজ তুমি দামি চেয়ারে বসে বাপকে ভুলে গেলা। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি যদি আমি আপনার বন্ধু হই, আপনি কি মদিনার মানুষকে বলতে পারবেন আমি যে আপনার বন্ধু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের হাত ধরলেন আর মদিনার পুরা বাজারের অলিতে গলিতে হাঁটতে লাগলেন, চিৎকার করে বলতে লাগলেন, শোনো রে ও মদিনার মানুষেরা, শোনো, ও কিন্তু আমার বন্ধু, গ্রাম থেকে আসছে, মাঝে মাঝে মদিনার বাজারে সবজি বিক্রি করতে আসবে। ও কালো হতে পারে, দিলে রসুল, আমি রসুলের মহাব্বত আছে। চিৎকার করে রসুল বললেন, মানুষ যেই গোলামের কাছেও আসতো না, যার কাছ থেকে সবজি নিল না, রসুল এই কথা বলবার পরে নিজের পরিচয় দেওয়ার কারণে মানুষ এসে যুবকের হাতে চুম্বন করে, কপালে চুম্বন করে। আল্লাহর রসুল তাকে বন্ধু বলে পরিচয় দেওয়ার কারণে তার সম্মান বেড়ে গেল। আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন, যুবক, তুমি যদি ইন্তেকাল পর্যন্ত তোমার দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত, আমি রসুলের মোহাব্বত রাখতে পারো, আমি রসুল কথা দিলাম তোমার ইন্তেকালের পরে আমি নবীজি জান্নাতের যেই জায়গায় যাব, আমিও আমার ইমানদার বন্ধুকে ফেলে রেখে যাব না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। চিন্তা করেন রসুল কেমন ছিলেন। এক রাস্তা গোলাম, কালো, তার নিজের বন্ধু বলে পরিচয় দিতেছেন, শুধু ঈমান আছে তার। আর আমরা ভালো চেয়ারে বসে গেলে বাপের পরিচয় দেয় না। কথা বলেন না কেন? ছেলে বড় অফিসার, বাপ গ্রাম থেকে গেছেন, দরজায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছেন, ওখান থেকে দেখছে ছেলে, ক্যামেরায় দেখছে যে আমার বাপ আসছেন, দারোয়ানকে বলে দিছে গ্রাম থেকে একটা মুরব্বী আসছে, 500 টাকা দিয়ে বিদায় করে দিও। বাপ বলে পরিচয় দেয় না, কারণ বাপ যে লঙ্গি পরে, বাপ যে চেহারা সুন্দর না, বাপ যে কৃষক ছিলেন। খবরদার, তুমি কাবা ঘরের ইমাম হয়ে যাও, তুমি বনি ইসরাইলের পয়গম্বর মুসা হয়ে যাও, কিন্তু মা বাপের কেউ যদি তোমার উপরে সরিষার দানা পরিমাণ সন্তুষ্ট থাকে, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তোমাকে কেউ জান্নাতে নিতে পারবে না। আজকালকে আফসোস হয়, মায়ের 3 আঙ্গুল পেট, এই পেটে 4টা-5টা সন্তানের জায়গা হয়, কিন্তু 4টা-5টা সন্তান বড় হইয়া 4টা-5টা বাড়ি বানায়, কিন্তু এই বৃদ্ধা মায়ের আর জায়গা হয় না। কথা বলেন না কেন? মা বাড়িতে বাড়িতে ঘুরতে হয়। আফসোস, ধিক্কার তোমাদের, যেই বাবা একা 4টা-5টা সন্তানকে নিজে না খাইয়া মানুষ করে, পড়ালেখার খরচ দেয়, বড় করে, এই 4টা-5টা সন্তান বড় হইয়া এক বৃদ্ধ বাবার হাত খরচের পয়সা দিতে পারে না। কথা বলেন না কেন? বাপ চার দোকানে গিয়ে বসে থাকে, চা খাওয়ার পয়সা নাই, আর তার ছেলে রেস্টুরেন্টে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে 5-10 হাজার বিল তুলে ওয়েটারকে টিপসের নামে 500 টাকা দিয়ে দেয়, তার বাপকে 10 টাকা দিতে পারে না। কথা বলেন না কেন? এদেরকে ফিটানো দরকার। তোরা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে মানুষ হলি কেমনি? এমন অনেক যুবক আছে, বিয়ের আগে মা বাপরে দেখতে পারে, বিয়ের পর আর দেখতে পারে না। বিয়ের আগে মারে জিজ্ঞেস, আম্মা তোমার ডায়াবেটিস কেমন হয়েছে, বাবা তোমার প্রেশারটা কি ঠিক আছে, আমি যতদিন বাইচা আছি বিদেশ থেকে টাকা পাঠাবো, তোমরা সুখে থাকবা। এই ভদ্র ছেলেটা যেই দিন বিয়া করে, বিয়ার পরের দিন থেকে তার লাইফে তার বউ
তার শ্বশুর শাশুড়ি তার শালা শালি ছাড়ার কিচ্ছু চৌকে দেখে না। কথা বলেন না কেন? কত বড় টাটকা শয়তান। বাপরে বাপ কয় না, মারে মা কয় না, শ্বশুর বাড়ি গিয়া শাশুড়িরও কাম মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। কথা বলেন না কেন? শাশুড়িরে গিয়া আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, আর বাপরে এক কাপ রং চা খাওয়ার পয়সা দেয় না। কথা বলেন না কেন? এগুলা নাই? আগে বিদেশ থেকে টাকা পাঠাইতো বাবার নামে, ভাইয়ের নামে, মায়ের নামে, এখন বিদেশ থেকে পয়সা পাঠায় শ্বশুর বাড়ি। কথা কয় না কেন? আর আরো কিছু আছে বিদেশ থেকে এসে মা বাপের সঙ্গে ঈদ করে না, শ্বশুর বাড়িতে যায়। নিজের বউর জন্য 30,000 টাকার শাড়ি কিনে, নিজের শাশুড়ির জন্য যা মন চায় কিনে, সব ঠিক, আর নিজের বাপরে 500 টাকা দিয়ে একটা লঙ্গিও দিতে পারে না। কথা বলেন, এগুলা নাই? বলেন এগুলা নাই? কত বড় জালেম, কত বড় জালেম, নিমক হারাম। আমার কথা বুঝে কষ্ট পাইতেছেন? আহা, বড় কষ্ট হয়। বাপ সারা রাত ঠান্ডা খায়, মা সারা রাত কষ্ট করে আমার সন্তানটা একটু ভালো থাকুক, একটু ভালো বিছানায় ঘুমাও। আমার সন্তান স্কুলে পড়ে, পরীক্ষা দিবে, সারা রাত মা তার জন্য এটা দে ওটা দে, বাবা তুই পড়। এই সন্তান বড় হয়ে আর মারে দেখতে পারে না, বাপরে দেখতে পারে না। আমি চিন্তা করে পাই না কত নিমক হারাম। ওরা জান্নাতে যাইবে, মানুষ পরিচয় দেয় কেমনে? মানে রাখবেন এই পৃথিবীতে অনেক সন্তান আছে বিদেশ থেকে নিজের পীরের বাড়িতে গরু পাঠায়, ছাগল পাঠায়, হাদিয়া পাঠায়। পাঠায় না? পিসাবের বাড়ি পাঠায় হাদিয়া। 10,000 টাকা আমার পিসাবরে দিয়ে, তোর কপালে ঠাডা পড়ুক বেটা। পিসাবরে 10,000 টাকা দিলে, অথচ তার করে তার মা বাপ জিন্দা। মনে রাখবেন, পুরা দুনিয়ার 250 কোটি মুসলমান কাবার গিলাফ ধরে যদি কান্দে আর বলে, আল্লাহ বলদির আব্দুল্লাহর হায়াত বাড়াইয়া দাও, বলদির আব্দুল্লাহরে সুস্থ করো, তাদের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু মার বাপ যদি হাত উঠায় কবুল না হইয়া ফিরবে না। আল্লাহু আকবার বলেন। এটা তার মার বাপ। দেখবেন সন্তান বাড়িতে এসা জাড়ি দিয়ে কথা কয় মায়ের সাথে, হ্যাঁ বুঝো না, তোমার বয়স হয়ে গেছে, তুমি কিছু বুঝো না, বলেন না? কিন্তু বন্ধুর সাথে দেখবেন খুব সুন্দর আলাপ করে। যুবক হে প্রেম করে, প্রেম করে ওই আরেক মেয়ের সাথে প্রেম করে। আরে যুবক, তুই যার সাথে প্রেম করে তোর পড়ালেখায় লাল বাতি জ্বালাইলি, সব কিছু নষ্ট করলে, কসম রব্বে পাকের জাতের, আদর্শিক জায়গা যদি ঠিক রাখতে না পারো, মা বাপকে যদি কষ্ট দাও, কসম যার জন্য জীবন যৌবন বিসর্জন করলি, হতে পারে ঘুম থেকে উঠে ওই মেয়েটা আরেকজনের হাত ধরে চলে যেতে পারে। ঠিক কিনা বলেন? চলে যেতেই পারে, সব ভেঙ্গে চুরে চুরমার হয়ে যেতে পারে। কিন্তু কেমনে তুমি তোমার মা বাপকে কষ্ট দাও, কেমনে তুমি তোমার মা বাপের চোখে পানি নিয়ে আসো? আল্লাহর ওয়াস্তে মা বাপকে কষ্ট দিব না। আমারে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা মা বাপকে কষ্ট দিব? আমরা তো সব থেকে বেশি কষ্ট দিই মার বাপরে। আমরা কারে কষ্ট দিই? মা বাপরেই তো দিই। 9টা হয়ে গেছে, আমিও বেশি লম্বা করতে পারবো না, কপাল খারাপ। ওই যে আমার এক ভাই চা খাওয়াই তো ভালোবাসে, যেন সময় তো ওখানে চলে গেছে, অনেক সময় ভালোবেসে চা খাওয়াইছে, চলে গেছে সময়। কষ্ট হয়েছে নি? এখন বলেন তো, চুল কাটবেন কার ডিজাইনে? হ্যাঁ, কিছু আর কয় না। নবীর সুন্নত কিতা? চুল কাটবেন কেমনে? রসুল যেভাবে বলেছেন, যা করলে রসুল খুশি হন আমরা তা করব ইনশাল্লাহ। যুবকদেরকে বলছি, ভুল পথ ছেড়ে দাও, হারাম পথ ছেড়ে দাও। এখন তো যুবকেরা দেখছি ইলেকট্রিক সিগারেট খায়, ঠিক নেই? খায়নি? এখানে কেউ আসুনি? এখানে তো সব হলিয়া উলিয়া, এখানে কেউ খায় না, এখানে সব ভালো মানুষ। এরপরে দেখবেন কাঁদতেছে আল্লাহর কাছে মুরব্বী,
নামাজ পড়ে কাঁদতেছে, আল্লাহ, কাঁদতে কাঁদতে গাল দাড়ি ভিজাইয়া হাত পা কাঁপতেছে, সত্যি কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ বহুত গুনাহ করছি, মাফ করে দাও আল্লাহ, আমার বাচ্চা কাচ্চাও আমারে দেখতে পারে না, তুমি মাফ করে দাও। কাঁদছে, আল্লাহর কুদরতের দিলটা নরম হইছে, আরে মুরব্বিটা কাঁদতেছে। নামাজ শেষ করে হাত মুছেই পকেট থেকে বিড়ি ধরাইয়া দিস। আল্লাহকে ঘটনা কি রে, এতক্ষণ দেখলাম কানলো, এখন বিড়ি খায় কে রে, এই কামটা করলো কেমনি? এগুলা নাই তো। ফেরেশতা আল্লাহরে কয়, আল্লাহ ইডারে তো কইছিলেন মাফ করবেন, এটা তো বিড়ি ধরাইয়া দিছে, হের গন্ধে তো আশেপাশে যাইতে পারতেছি না, আল্লাহকে বাদ দে, হয় বিড়ি খাইতে দে। লাভ হইল কি আপনার? আপনি যে এতক্ষণ কাঁদলেন, করলেনটা কি? এই জন্য বাবা বিড়ি সিগারেট বাদ দেওয়া যায় না, এখন কিছু কইতো না এরা, কারণ সবার পকেটে তো বিড়ি সিগারেট আছে, মানে এটা ছাড়া চলবো কেমনে? এই জন্য মরার পরে একটা পকেটে বিড়ি আর সিগারেট লইয়া যাইয়েন, ওখানে গিয়ে তো কবরের ভিতরে একা একা ভাল লাগতো না, কারণ বিড়ি খাইলে ভাল লাগবো, ঠিক আছে না? বাদ দিতে পারবেন নি বিড়ি সিগারেট? দেখিস তো, একটু হাত তুলে দেখাইতে পারবেন নিজে এই মুহূর্ত থেকে বিড়ি সিগারেট আসলে বাদ দিয়ে দিবেন কারা কারা, আর খাইবেন না? আর যারা উড়াইছো না, তোমরা কি তা খাইবা না? কি তা কও? আল্লাহ যারা বিড়ি সিগারেট খাইতো কয়, তুমি জানো হেরা কি করব, তুমি ফয়সালা কইরো। আর যারা বিড়ি সিগারেট খাওয়া বাদ দিতে কইছে, আল্লাহ তুমি তার হায়াতে বরকত দিও, রসুলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইও। জোরে বলে না আমিন। বিড়ি খাওয়া সিগারেট খাওয়া বাদ দেও, এগুলো ভালো না। এই ছেলেরা, তোমরা খাওনি না? তোমরা তো ভালা, তোমরা যে ভালা, তোমরা তখন বাবা খাও, বাবা বাবা নিয়ে ঘুরে মসজিদে গিয়া নামাজে, জুম্মা নামাজে এক বন্ধু আর এক বন্ধুর দোস্ত নামাজের পরে কিন্তু ভগড়ে আছে, আয় বটতলা খাই মনে। চিন্তা করেন, মসজিদে গিয়া ফেরেশতা আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ এটা কি জিনিস? হে মসজিদে বাবা খাইতো কয়। এগুলো বাদ দিতে হবে। আরে ভাই, তোমরা যে জিনিস মজা পাও, আমরাও তো মজা থাকলে খাইতাম, আমাদেরকে বাধা দিছে কে? পয়সা থাকলে আমি খাইমু, তুমি কে? কিন্তু খাচ্ছি না কেন? ওই যে রব বলেছেন এটা ভালো না, রসুল বলেছেন এটা ভালো না, এই যে রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এটা বাদ দিয়ে দিয়েছি। তা তুমি পারবা না? ইনশাল্লাহ কেউ আর কয় না। অনেক আছেন এমন, সারাদিন কষ্ট করে রোজা রাখে, শুধু অপেক্ষা করে ইফতারের আজান কখন হইব, আজান হইলে মানুষ পানি খায়, কুলি করে, হে বিড়ি ধরে দেয়, ওইটা ছাড়া হুজুর হইতেছে না, বহুত কষ্টে ছিলাম এতক্ষণ। এগুলো আছে না? সেহরি পবিত্র, পৃথিবীর সব থেকে পবিত্র খাবার সেহরি। মুরব্বী সেহরি খাইছে, সেহরি খাইয়াই কয় মিনিট আছে, কয় 1 মিনিট, কয়টা বিড়ি দে, 1 মিনিট আছে, বিড়ি অর্ধেক খাই, কথা কন না কেন? আল্লাহকে ঘটনা কি, ও তো ভালো জিনিস খাইছিল আগে সেহরি, এখন বিড়ি দৌড়াইলো কেন? এগুলো আমরা বাদ দিতে পারবো তো ইনশাল্লাহ? সবাই কয় না ইনশাল্লাহ, এখনো কয় না অনেকে, কেউ তো মুখ বান্ধা রাখছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, এগুলো আমরা বাদ দিব ইনশাল্লাহ। এখন তো শুনছি মেয়েরাও নাকি খায় বিড়ি, ঠিক আছে নি? আপনাদের এলাকায় খায় না কেউ? জিনা, তুমি কয়জনের বাড়িতে গেছো? কয় জিনা খায়। এখন ছেলেদের চাইতে মেয়েরা বেশি খায়, আর এরা ইলেকট্রিক সিগারেট খায়, ঠিক কিনা? আর আমি যাই না শুনে কইতেছি, ইউনিভার্সিটিতে এখন মেয়েরা গাঁজা, বাবা, ইয়াবা, ফেন্সিডিল সব খায়, এমন কি কত নাম কইতাম না, কত জিনিস খায়, নাম কইতাম না। হুজুরিটা জানলো কেমনে? এবারে আরো কোন কথা কয়া ভালো লাগবো, কত কিছু খায় এখন। আল্লাহ হেফাজত করুক, বলেন না আমিন। বাদ দিতে পারবো তো? পরিবারকে সুন্দর করবো তো? পরিবারে খারাপ সমস্যা হয় কেন? সন্তানরা খারাপ হয় কেন? ওদের স্বামী স্ত্রী সম্পর্ক ভালো না। পরিবারে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক চমৎকার হয়, খুব অমায়িক হয়, ভালোবাসাপূর্ণ হয়, হৃদ্যতাপূর্ণ হয়, খুব নরম হয়, সন্তান মা বাপের আচরণ দেখে শিখে, কথা বলেন না কেন? সন্তান পেটে থাকতে মা যা দেখে সন্তানের উপরে তার প্রভাব পড়ে, মা যা দেখে, মা যা খায়, সন্তানের উপরে তার প্রভাব পড়ে। এখন দেখবেন
আজকালকে সন্তানেরা খুব অ্যাগ্রেসিভ আচরণ করে, এর পিছনে কারণ হচ্ছে মা বাপ। একজন আর একজনকে মা বাপ তো সহ্য করতে পারে না। স্বামী স্ত্রী মনে করে এই পৃথিবীতে সব থেকে বড় দুশ্মন আমার বউ, আর বউ মনে করে এই পৃথিবীতে সব থেকে বড় দুশ্মন আমার স্বামী। একটারে সহ্যই করতে পারে না। কিছু বললেই মাইল লেগে যায়, কিছু বললেই যুদ্ধ। কথা বলেন না কেন? এগুলো আপনাদের এলাকায় আসেনি? আসেনি? নাই? এটা কি তারে নাই কইতেছে? হ্যাঁ, একজন আর জন্য ফিরতে শুরু মায়ের কারে কয়, সন্তানের এগুলা দেখে। এই জন্য আমরা এগুলা করবো না ইনশাল্লাহ। দেখেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে খাদিজা, স্বামী স্ত্রীর সম্পর্ক কত ভালো ছিল, চমৎকার ছিল। আল্লাহ তাআলা তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন পৃথিবীর সব থেকে দামি নারী হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না? স্বামী স্ত্রী সম্পর্ক কত ভালো ছিল। হযরতে ফাতেমা, হযরতে আলী, স্বামী স্ত্রী সম্পর্ক কত ভালো ছিল। আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন হাসান, হযরতে হুসাইন। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু। হ্যাঁ, রাস্তায় বাইরে কয় যা আছে দেন, যা আছে দিয়ে দেন। অন্ধকার রাস্তা দেখে না, চান্দাবাজি করে না? তেলিবাজার না, তেলিবাজার কহ হুজুর গাড়ি থামান, সালাম আলাইকুম, যা আছে দিলান। তুমি কে? আমার চিনেন না নি? আমি তো এই কামলা। এই তো আমাদের কারবার চলতেছে। এই জন্য পরিবারকে সুন্দর করেন, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো করেন ইনশাল্লাহ। কেমনে করবেন? স্বামী স্ত্রী সম্পর্ক ভালো করবেন কেমনে? কিছু কয় না, আমার সাথে একটু কথা বলে না, কয়েক মিনিটই তো। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করবেন কেমনে? হ্যাঁ, শোনেন, একজন আরেকজনকে বুঝবেন, একজন আরেকজনকে বুঝবেন, একজন আরেকজনকে সম্মান করবেন, ভালোবাসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের ঘরে আসার পরে কোনোদিন নিজের হাতে খাবার খাই নাই। সারা জিন্দেগি নবীজি আমার নিজের হাতে খাইয়ে দিয়েছেন, আর আমি নবীজিরে খাইয়ে দিয়েছি। না সুবহানাল্লাহ, এটা কালকে কইেন সুবহানাল্লাহ জোরে কোন। নবীজি বলেন পুরা জিন্দেগি আয়েশা আমারে খাওয়াইছে, আর আমি আয়েশারে খাওয়াইছি। আয়েশা বলেন আমি যতদিন রসুলের ঘরে ছিলাম, রসুল জিন্দা ছিলেন, পুরা জিন্দেগি আমি রসুলরে গোসল করাইছে, রসুল আমারে গোসল করাই দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেন, আমরা দুইজন মানুষ স্বামী স্ত্রী, ঘরে বালিশ একটা, এক বালিশে কয়জন ঘুমায়? একজন। আম্মা জান আয়েশা বলেন আমরা দুইজন একই বালিশে ঘুমাইতাম, একই কম্বলের নিচে ঘুমাইতাম, একই প্লেটে খাইতাম, একই গ্লাসে পানি পান করতাম। দুইজন মানুষ, কত ভালোবাসা ছিল। আর আমাদের দেশের স্বামী স্ত্রী একই ঘরে, একই রুমে, একই বেডে ঘুমায়, একই বেডে ঘুমায়। একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া। কথা কন না কেন? কয়টা রাশিয়া, এটা ইউক্রেন, আর বর্ডার হইল গিয়ে কুল বালিশ। কেন? এগুলো আছে না নাই? এগুলো আসেনি এলাকায়? এবারে তুই কেমনি বুঝলে রে? ওরে আল্লাহ রে, এর বয়স হয়েছে না 1.5 বছর, হেও কয় আছে। চিন্তা করেন তো, হেও বুঝে ওয়াজ। বুঝলেন না শুধু আপনারা, হে বুঝে ফেলেছ। ঠিক আছে, এই জন্য পরিবারকে সুন্দর করেন। স্বামী এই তুমি আসছো, আল্লাহ তুমি কোথেকে আইছো? তোমার দেখলেই তোমার এখন বই হইতেছে, তুমি আবার কোনো ওয়াজের জন্য আইছো না? এরা বসে রয়েছে। আল্লাহ আমি এমনি পারতেছি না ভাই, আমার প্রতিদিন 3-4টা প্রোগ্রাম, আমার আল্লাহর রাস্তায় সবাই মিলে মাফ করে দিও, কেউ আমার ঘরে রাগ করিও না। কতজন রাগ করে কষ্ট পায়, উল্টা পাল্টা করেন না। আপনার কষ্ট পাইছেনি আমার কথায়? স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক করবেন তো। এজন্য মাঝে মাঝে ঘরে গেলে, মাঝে মাঝে নবীজি যদি তার বউরে নিজের হাতে খাওয়াইতে পারছেন, আপনারা পারবেন না? আপনারা মাঝে মাঝে নিজের স্ত্রীরে মোহাব্বত করে খাওয়াইতে পারবেন না? ইনশাল্লাহটা কোন না? তোমার ইনশাল্লাহ কইতে কইছি, তুমি যেহেতু ছুড়ো, তুমি কোন দিন বিয়া করবার বউরে খাওয়াইবা? আমি যারা ওয়াজ করি হেরা কয় না, হে কইতেছি ইনশাল্লাহ।
স্ত্রীর মাঝে মাঝে খাওয়াইও, কারণ আমি জানি এই যুবকেরা, এই এলাকার যুবকেরা নিজের স্ত্রীরে মোহব্বত করে ভালোবেসে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। এরা ভালোবেসে আদর করে মোহব্বত করে মায়া করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে এই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এরা তো নিজের বউরে পারে না, ওই ভাবিরে পারে। সমাজ কত খারাপ হয়েছে, কত খারাপ হয়েছে আমরা চিন্তা করি। আল্লাহ আমাদের হেফাজত করো। একটু জোরে কন। কেউ উঠতেছেন না, মাশাআল্লাহ বসে রয়েছেন, ভরে গেছেন, ভালো কথা। যে উঠবেন আমি মনে করবো আপনি বউরে ফিডেন, ওই মারতে যাইতেছেন, ফসরা বেদর লোকে উঠবেন না। আমি আর কয়েক মিনিট, আমি 9টায় কথা রাইখা দিতে চাইছিলাম, আরো 2-3 মিনিট হয়তো বলবো। কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আরে শুনেন না, এটা কি তো হইতো, এটা হইতো, এটা কি দা রে দা। শোনেন, আমরা এই পথে না যাই, এজন্য পরিবারকে সুন্দর করেন। পৃথিবীতে সব থেকে সুন্দর সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর। আমরা দেখবেন স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ভালো নাই, কিন্তু আরেক বেটার বউর সাথে তার সম্পর্ক ভালো। এগুলা খারাপ জিনিস, এগুলার থেকে বাঁচবো। মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীরে মোহাব্বত করে আমরা সালাম দিব। দরজায় দাঁড়াইয়া স্ত্রীরে সালাম দেওয়া ইবাদত। আপনি যদি দরজায় দাঁড়াইয়া স্ত্রীরে সালাম দেন, আল্লাহ আপনার জন্য 400টা বারাকাতের দরজা খুলে দিবে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে ঘরে গেলে বউরে সালাম দিবেন ইনশাল্লাহ। আপনারা দেননি, মিথ্যা কথা কয়েন না। মুরব্বী যারা আছেন আপনারা কোন তো বউরে সালাম দেননি? মুরব্বীরা হাসতেছে, তারা কইতেছে রে বাবা 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না। তুমি যদি কও সালামের কথা, বউ মনে করবো বুড়িটা কোন কাম গড়াইছে, আর আমার সালাম দিয়ে একটু ভাব ধরতেছে। যাই মনে করুক, আপনি সালাম দিবেন, এটাই শেষ কথা। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ সালাম দিয়ে। আজকে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া স্ত্রীরে বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবেন নি? ইনশাল্লাহ। বউ কই বৌমা, হে মুরব্বীর আজকে কোন ভূতে ধরলো? আপনি বলবেন ভূতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে, আমি সুন্নত আদায় করছি। ইনশাল্লাহ। বাইরে তুই কো, আমি খুঁজতেছি, এটা কি তা কই? বাইরে নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন, পরিবারকে কেমনে সুন্দর করবেন। এই জন্য যদি মুহাব্বত, আন্তরিকতা তৈরি হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমাকে ভালোবেসে আর আমার দিল মন উজাড় করে ফেলে, কেউ যদি ভালোবেসে ফেলে, আল্লাহর রাসূল বলেন তাকে একা রেখে আমি রাসূল জান্নাতে যাব না। আল্লাহ রাসূল ওয়াজ করতে লাগলেন, বলছেন শোনো সাহাবীরা, আজ আল্লাহ কোরআনের এক আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, পয়গম্বর আরবি আপনি আপনার হাওয়ারি, আপনি আপনার বন্ধুদেরকে জানাইয়া দেন। আল্লাহ রাসূল জানাইয়া দিলেন, শোনো সাহাবীরা, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলছেন, দিন পরিপূর্ণ করে দিলেন, নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন, তিনি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আজকের মতো আনন্দের দিন আর হতে পারে না, সকল নিয়ামত পরিপূর্ণ, আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট, এর চাইতে বড় দিন আর হতে পারে না। সাহাবায়ে কেরাম রাসূলকে সামনে রেখে একজন আরেকজনের গলা জড়াই আনন্দ করে না। হারে প্রিয় ভাই, আল্লাহর রাসূল জিন্দা থাকতে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা দিলেন, আল্লাহ আমাদের উপরে সন্তুষ্টির ঘোষণা দিলেন, এর চাইতে বড় পাওয়া আমাদের আর নাই। সকল সাহাবীরা আনন্দ করে, হঠাৎ করে সাহাবীরা তাকাইয়া দেখে মসজিদের বাহিরে একজন গোলাম
সিজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই পৃথিবীতে আজকের মতো কষ্টের দিন মনে হয় আমার আর নাই। আজকের দিন আমার জিন্দেগির সব থেকে কষ্টের দিন। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া মুরব্বির কাছে গেলেন, বললেন, মুরব্বি, তোমার জন্যে কোনোদিন আমরা ঠিক মতো আনন্দ পর্যন্ত করতে পারি না, তুমি আমাদেরকে ভালো করে আনন্দ করতে দেও না, আজ তুমি কান্না করো কেন? রাসূল তো কোনো কান্নার কথা বলে নাই, আল্লাহর নবী কান্নার কোনো ওয়াজ করে নাই, কেন তুমি কান্না করবে বলো? মুরব্বি ডাক দিয়া বলেছে, ও সাহাবীরা, আজকে নবীজি যে কথাগুলা বলছে তোমরা সেই কথাগুলো বুঝো নাই। তোমরা আনন্দ করো, তোমাদের আনন্দে আমি বাধা দেই না, কিন্তু তোমরা আমাকে কাঁদতে দাও, আমার কাদায় তোমরাও বাধা দিও না। সবাই মিলে বলছে, বলো না, রাসূল যদি কান্নার কোনো কথা বলে থাকে আমরাও কাঁদবো, কিন্তু রাসূল তো কান্নার কোনো কথা বলে নাই। সাহাবী ডাক দিয়া বললেন, শোনাব, ও মুসলমানেরা শোনাব, এই জন্য আমি কান্না করি। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা আজকে দিন পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহ আমাদের উপরে তার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। ও মুসলমানেরা, পৃথিবীতে কোনো মানুষ যদি, মালিক যদি কোনো মিস্ত্রিকে, কোনো ইঞ্জিনিয়ারকে একটা বাড়ি বানাবার পারমিশন দেয়, বাড়ি বানাবার জন্য দেয়, বাড়ি যখন কমপ্লিট হয়ে যায় মালিকের কাছে ইঞ্জিনিয়ার চাবি সমঝাইয়া দেয়, এরপরে মালিক পয়সা দিয়া ইঞ্জিনিয়ারকে, মিস্ত্রিকে বাড়ি থেকে বের করে দেয়, কেউ আর রাখে না, কারণ মালিকের কাজ কমপ্লিট, ইঞ্জিনিয়ারের কাজ কমপ্লিট, বাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে, তুমি চলে যাও, থাকবার দরকার নাই। মুসলমানেরা, এই জন্য আমি কান্না করি। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন দিনকে পরিপূর্ণ করবার জন্যে, নেয়ামতগুলোকে পরিপূর্ণ করবার জন্যে। আজ যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে, নেয়ামত পরিপূর্ণ হয়ে গিয়েছে, ওই দিন পরিপূর্ণ করার যে ইঞ্জিনিয়ারের মিস্ত্রি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার তো আর পৃথিবীতে থাকবার দরকার নাই, কারণ দিন তো পরিপূর্ণ। আমার মন বলতেছে, আমার রাসূল আজকে অনানুষ্ঠানিকভাবে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আর বোধহয় বেশি দিন পৃথিবীতে বাঁচবেন না, কারণ রাসূলকে পৃথিবীতে পাঠাবার একমাত্র মিশন ছিল দিনকে জিন্দা করা, দিনকে পরিপূর্ণ করা, নিয়ামতকে পরিপূর্ণ করা, উম্মতদের উপরে রব সন্তুষ্ট হয়ে যাওয়া। আল্লাহ আজকে সব ঘোষণা যখন করে দিয়েছে, মনে হলো রাসূল আর থাকবেন না। সাহাবায়ে কেরাম বলেন, নবী যদি এমন কোনো কথা বলেন নাই। ও সাহাবী, সত্যি যদি নবীজি এমন কোনো ওয়াজ করে থাকেন, চলো না সকলে মিলে যাই, রাসূলকে জিজ্ঞাসা করো রাসূল কেমন কথা বলছেন। সবাই মিলে রাসূলকে ধরেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না, আপনি কি আজকে ওয়াজ করেছেন পৃথিবীতে আর থাকবেন না? আপনি নাকি আনুষ্ঠানিকভাবে আপনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার থেকে তো আমরা কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর রাসূল বলছেন, ও সাহাবীরা, বলো না, তোমাদেরকে এই কথাগুলা কে বুঝাইয়া দিল? আমি রাসূল তো এমন কোনো কথা পরিষ্কার করে বলি নাই, আমি তো শুধু আল্লাহর দেওয়া কথাগুলা তোমাদেরকে বলছি, কে তোমাদেরকে বুঝাইলো? সকল সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মসজিদের বাহিরে এক মুরব্বী হাওমাও করে কান্দে, তার কান্না আমাদের সহ্য হয় না, কিছু হলেই কান্দে, ও আমাদেরকে বলছে আপনি আজকে ওয়াজের মাধ্যমে কথাই বুঝাইছেন। আল্লাহর রাসূল মিম্বরে দাঁড়িয়ে গেলেন, আর তাকাইয়া দেখতে চাইলেন, কে রে এই মুরব্বী, আবার কে এমন ওয়াজ পাবলিককে বুঝাইয়া দিয়েছে? রাসূল তাকাইয়া দেখেন, ও আর কেউ না, তিনি হলেন রাসূলের কলিজার টুকরা প্রিয় সাহাবী, যার নাম হযরতে আবু বকর। আল্লাহ রাসূল দৌড়াইয়া গেলেন, আবু বকরকে বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন করে বলছেন, আবু বকর, কেউ তো আমার ওয়াজ পরিষ্কার করে বুঝে নাই, কেউ তো বুঝতে পারলো না। আবু বকর রে, তুমি আমার ওয়াজগুলা পাবলিককে বুঝাইয়া দিলা। ও আবু বকর,
দুনিয়ায় যে যেভাবে আমাকে ভালোবেসেছে আমি তাদেরকে ভালোবাসার প্রতিদান দিতে পারছি, কিন্তু আবু বকর তোমার ভালোবাসা মোহাব্বতের কোনো প্রতিদান দিতে পারলাম না। এই মুহূর্তে আমি রাসূল জানাইয়া দিলাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমার আবু বকরের প্রতিদান দুনিয়ার জমিনে দিতে পারলাম না, ইন্তেকালের পরে আমি যে জান্নাতে যাব, যেখানে আমি থাকব, আমার বন্ধু আবু বকরকেও তুমি দুনিয়ায় যেমন আমার সাথে রাখছো, আখিরাতেও বন্ধুকে তুমি আমার সাথে রাখবা। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্যে মোহাব্বত এমন হওয়া চাই, এমন ভালোবাসা বাইকাইছিনি কই, এই জন্যে আমাদের মোহাব্বত এমন হওয়া চাই তো ইনশাল্লাহ। এত আসতে কইছেন নি, আর একটু জোরে কোন, সবাই বলেন না ইনশাল্লাহ। আমরা আজকের থেকে রসুলকে দিল মন প্রাণ উজাড় করে ভালোবাসবো। এত আসতে কইলেন, এজন্য মিথ্যা কথা বলা যাবে, আমানতের খেয়ানত করা যাবে, নামাজ ছাড়া যাবে, মা বাপকে কষ্ট দেওয়া যাবে, সবাই বলেন যাবে। আমরা এগুলো করব না, এটা অন্যায় কাজ। মা বাপকে কষ্ট দিয়ে কেউ বড় হতে পারে না, আল্লাহ রসুলকে ভালো না বেশি কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহর হুকুম না মেনে পৃথিবীতে এবং আখেরাতে কেউ কল্যাণের জিন্দিগি পাইতে পারে না। সুতরাং সকলে মিলে আজকের আলোচনার থেকে এতটুকুনি, রসুলকে মোহাব্বত করব, রসুলের তরিকায় চলবো আর হুকুম মানবো আল্লাহর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে পড়েন আমিন।